বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাতলা মাছের তেল ভাজা করে দেখাচ্ছি। এটা করতে কি কি লাগছে দেখে নাও। আমি কিন্তু কাতলা মাছের তেল নিয়েছি, আর এটা ভাজা করার জন্য আমি কালো জিরে রসুনকে ছোট ছোট করে এই যে দেখো কিমার মতো করে গোছানো আছে, কালো জিরে আছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে কিন্তু আজকে ভাজা করব। চলো বন্ধুরা ওদিকে কড়াটা বসিয়ে নিই। দেখো বন্ধুরা কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে প্রথমে আমি কিন্তু কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো। তারপর কি দেবো তোমরা তো দেখতেই পাবে। আমি সর্ষের তেল একটু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুবই সামান্যই দেবো, কারণ হচ্ছে মাছের তেল ভাজার টাইমে অনেকটাই তেল বেরিয়ে যায়। তেলটা একটু গরম হোক বন্ধুরা, তার মধ্যে আমি প্রথমে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দেবো, রসুন ফোড়ন দেবো আর পেঁয়াজ দেবো। এটা আমি প্রথমে হালকা করে একটু ভেজে নেব। তারপরে কিন্তু যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো মাছের তেলটা ভাজার জন্য আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ তেলের পরিমাণটা একটু কম দিয়েই করতে হবে, কারণ মাছের তেল থেকেই কিন্তু অনেকটা তেল বেরোয়, তো তার জন্যে এটা মাছের তেল ভাজা করছি। তেলটা একটুখানি গরম হয়ে যাক বন্ধুরা। দেখো গরম কিন্তু হয়েই গেছে। এবার আমি প্রথমে কি দেবো দেখো, কালো জিরে ফোড়ন দিচ্ছি। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, রসুন ফোড়ন দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা বড় পেঁয়াজ কোচানো আছে, পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো রসুনটা কিন্তু আমার লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা হালকা করে ভাজা হলে তারপরে তার মধ্যে কিন্তু আমি মাছের তেলটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো এই যে মাছের তেলের মধ্যে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আমি এটা ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে তারপর আমি কিন্তু এটা কড়ার মধ্যে দিয়ে দেবো। দেখো আমার কিন্তু পেঁয়াজ রসুন আর কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মাছের তেলটার মধ্যে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এটা আমি আস্তে করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, কারণ প্রচণ্ড ফাটে তো। এই যে আমি দেখো দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দিলাম, একটু ততক্ষণ একটুখানি ফুটে উঠুক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে ভাজছি। বন্ধুরা দেখো আমি কিন্তু এবার ঢাকাটা একটু খুলে দেখছি, কারণ আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি তো। একটুখানি মাছের তেলটার সাথে পেঁয়াজ আর ওই কালো জিরে সমস্ত একসাথে কিন্তু দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিই, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। এটা ভালো করে ভাজতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি বন্ধুরা, এই যে দেখো কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। এবার গ্যাসটা কিন্তু আসতেই আছে, এবার গ্যাসটা একটু জোরে করে দিলাম বন্ধুরা। দিয়ে আবার ঢাকাটা দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড চেটকায়, সেই জন্য একটু ঢাকা দিয়েই আমি কিন্তু ভাজছি। গ্যাস কিন্তু এবার জোরে করা আছে। একটু ভেজে নিই বন্ধুরা, হালকা ভাজার পর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আমি একটু কিন্তু ঢাকাটা খুঁজি ভয় যাতে মাছের তেলটা না ছিটকে যায় প্রচণ্ড। একটু লাল লাল করে ভাজা হলে তবেই কিন্তু আমি নামাবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো শুধু দেবো বন্ধুরা, একটু ঝাল ঝাল হলে না খেতে ভালো লাগে। পুরো একটু আমি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে এটা ভাজা ভাজা করতে হবে। এরকম গরম গরম মাছের তেল ভাজা দিয়ে কিন্তু দারুণ লাগে গরম ভাত খেতে। একটু ঝাল ঝাল করে খুব ভালো লাগবে খেতে। তোমরা যদি ঝাল না খাও তোমরা কিন্তু ঝাল কম দেবে, কিন্তু আমরা একটু ঝাল খাইতে একটু ঝাল ঝাল করেই ভাজি। এরকম মাছের তেল দিয়ে কি ভালো দিয়ে লাগে গরম ভাত খেতে।
বন্ধুরা একটু দেখবে পেঁয়াজটা না বেশি ধরে গেলে না তাহলে ভালো লাগবে না, মানে পুড়ে যেতে পারে। সেই জন্য খুবই ভালোভাবে তোমরা কিন্তু নাড়তে থাকবে। বন্ধুরা দেখো আমার কিন্তু ভাজা মোটামুটি হয়েই এসছে। আমি আরও অল্প একটু নাড়াচাড়া করে নেবো, কারণ হচ্ছে পটকাগুলো যদি কাঁচা থাকে আবার খেতে ভালো লাগবে না, গন্ধ লাগবে। একটুখানি লাল লাল করে ভেজে আমি তারপর নামাচ্ছি, নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ভাজছি। আমি বেশি কাঁচা করে কিন্তু ভাজলে না কেউ খাবে না, সেই জন্য একটুখানি হালকা ব্রাউন কালার হলে তবে আমি নামাবো। পেঁয়াজটা মোটামুটি দেখো লাল হয়ে গেছে, কিন্তু এই যে পটকাটা একটুখানি লাল লাল হয়ে গেলে আমি তারপর আমি নামিয়ে নেবো। দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি নামাবো। দেখো হয়ে গেছে কিন্তু বন্ধুরা, এবার আমি কিন্তু নামটা দেখো আমার কিন্তু কাতলা মাছে তেল ভাজা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। এরকম মাছের তেল ভাজা দিয়ে গরম ভাত কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।